উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসায়ে মাসুমিয়াত ছাত্ররা, আজ হলো পয়লা রমজান। রমজানের মোবারকবাদ সালাম জানাই সবাইকে। শুধু আমার দেশ নয়, সারা বিশ্ব জুড়ে মাহে রমজান শান্তিতে কাটুক। আল্লাহ পাক সবাইকে সুখী রাখুক, খুশি রাখুক, রমজানকে সবাইকে কবুল করে নেক, এই দোয়া রাখি। আজকের আসুন একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক এই দুনিয়ায় যত নবী এসেছে বা রসুল এসেছে, তাই আদম আলাইহিস সালাম থেকে আমার পর্যন্ত, যে নবী এবং রসুলের পরে সর্বশ্রেষ্ঠ মহামানবকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে অন্য হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর শপথ, নবী রসুলদের পর আবু বকর ব্যতীত কোনো শ্রেষ্ঠ ব্যক্তির উপর সূর্য উদিতও হয়নি, অস্তও যায়নি। অপর এক হাদিসে এসেছে যে তোমাদের ভিতরে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের ভিতরে আবু বকরের থেকে আর উত্তম ব্যক্তি কেউ নেই। আবু বকর হলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিসের জন্য জানো? দান সাদগার জন্য নয়, বরঞ্চ ওইটার জন্য সর্বোত্তম ব্যক্তি, যেটা হলো তার অন্তরের জন্যে। কিসের জন্যে? অন্তরের জন্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এখন এখানে কোনো ব্যক্তি প্রশ্ন করতে পারে যে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে, ইতরত সম্পর্কে। হ্যাঁ, হুদায়বিয়ার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরাফার ময়দানে বলেছিলেন যে আমি আমার সাহাবা বৃন্দ, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর ইতরত। ইতরত মানে আমার বংশধর। এবং হুদায়বিয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারক ধরে বললেন যে আলী হলো আমার ইতরত, মানে আমার বংশধর। সন্তান যেমন আমার সন্তান আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেমনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দুটো সন্তান, হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনকে আমি আমার সন্তান বলে মনে করেছি। এরপরে আসে বাকি থাকলো আলী রাদিয়াল্লাহু তাআলা। তা হুদায়বিয়ায় বলা হলো যে আলী হলো আমার ইতরত, মানে আমার বংশধর। তাই বংশধর এমনভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিশে আছে। যেমন আমরা দেখি নামাজ, আল্লাহ পাকের উদ্দেশ্যে নামাজ পড়ি, কিন্তু নামাজের ভিতরে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার বংশধরদের উপরে দরুদ না পড়া হয়, তাহলে নামাজ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে এই যে ওয়ালা আলী, এর মধ্যে এসে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে গেছে, যেহেতু উনি বংশধর, ইতরত বলা হয়েছে, তাই উনি তো শ্রেষ্ঠ ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই, কারণ উনি আর বংশধর। বংশধর ছাড়া সারা বিশ্বের মধ্যে
সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আসুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন জিনিস দেখেন। যখন উনি ঈমান আনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনেন, ঈমান আনার পূর্বে উনি একদিন একটা স্বপ্ন দেখেছেন। আমরা যেমন স্বপ্ন দেখি, উনি একটা স্বপ্ন দেখেছেন। স্বপ্নটা কি? উনি দেখেছেন যে আকাশ হতে একটা চাঁদ কাবা শরীফের উপরে এসে পৌঁছে গেছে। চাঁদের মতন একটা নূর এসে কাবার এসে পৌঁছে গেছে। সেখান থেকে সেই নূরটা এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এসে পৌঁছে গেছে। এবং সেই নূরটাকে আমি যেন বক্ষে ধারণ করে নিয়ে নিয়েছি। এই স্বপ্ন দেখার পরে উনি তখন সেই সময়কার যারা গণক, হাত গোনায় বা এই স্বপ্নর ব্যাখ্যা করতে পারে, তাবির করতে পারে, তাদের কাছে গিয়ে বললেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখি, স্বপ্নটার ব্যাখ্যা কি হতে পারে? তারা কি বলতে, ওটা দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন, ওটা কিচ্ছু না, কোনো মূল্য নেই। উনি বললেন আমি তো সন্তুষ্ট হতে পারলাম না যে আসমান থেকে একটা নূরের ঝলক আসলো কাবা শরীফি, সেখান থেকে আমার বাড়ি আসলো, আমি তাকে বুকে আঁকড়ে ধরলাম, আর এটা একটা দুঃস্বপ্ন হবে কেন? উনি তখন বোহায়রা বলে একটা সর্ববিখ্যাত একটা গণক ছিল, উনি তার বাড়ি গিয়েছেন। গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, জিনিসটা কি হতে পারে? বলছে তোমার বাড়ি কোথায়? কোন বংশের সন্তান তুমি? বলছে আমি তো এই মদিনায় মক্কায় বাড়ি, আর আমি কোরাইশ বংশের। বলছে ও, এই কথাই প্রমাণ, স্বপ্নের প্রমাণ হচ্ছে তোমাদের বংশের মধ্যে একজন নবী আসবে, এখানে একজন নবী আসবে, আর তুমি হবে সেই নবীর মন্ত্রী। আর ইন্তেকালের পরে, নবীর ইন্তেকাল পর্দা নেওয়ার পরে তুমি হবে তার খলিফা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখে গিয়েছেন। পরবর্তীকালে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে এটা তো প্রকাশ করতে হবে, কার কাছে বলবো? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সমপর্যায়ভুক্ত এক বয়সী, 1 থেকে 2 বছরের কম বয়সী বড়। সাদামাটা কথা মেনে নেবেন না, সাদামাটা কথা নয়, যে সমপর্যায়ভুক্ত একসঙ্গে ছোটবেলা থেকে খেলাধুলো সব কিছু করার পরে সেই ব্যক্তিকে মেনে নেওয়া, নবী বলে মেনে নেওয়া বিরাট কষ্টের ব্যাপার। যেমন আমার এখানে আসে জালাল মিয়া আছে, দর্জি সাহেব আছে, আরও কয়েকজন আছে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, 4 বছর 6 বছর 8 বছর পড়াশোনা করেছি। তারা আমাকে মাশায়েখ বলে মেনে নেওয়া কঠিন কাজ, সাধারণ মানুষ মেনে নিতে পারে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের মজলিসে আছে। পরবর্তীকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক দাওয়াতের পর নবুয়ত আসার পরে আবু বকরের কাছে দাওয়াত পৌঁছে দিল, আবু বকর তুমি তো আমাকে দোস্ত বা সম্বোধন করো, একসঙ্গে থাকি, তা তুমি ইসলাম কবুল করে নাও, আমাকে নবী বলে মেনে নাও, এবং তুমি মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণ করে নাও। আবু বকর বলে যে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ তুমি তো বলছো, তা তোমার নবুয়তের দলিল দেখি, তুমি যে নবী আমি বিশ্বাস করবো কি করে? তা আল্লাহ রাসূল বলছেন কেন, তুমি কি জানো না আমি নবী? বলছে আমি কি করে জানবো? বলছে আবু বকর ভালো করে খেয়াল করো, তুমি যখন স্বপ্ন দেখেছিলে আসমান থেকে একটা নূর এসেছে কাবা শরীফের উপরে, আর সেই নূরটার আর একটা জ্যোতি এসে তোমার ঘরে এসেছে, আর তুমি সেই নূরটাকে আঁকড়ে ধরেছিলে, তোমার কি মনে আছে? এবং তুমি যখন ওই
মক্কায় একটা গণকের কাছে গিয়েছিলে, গণক বলেছিল যে ওটা একটা দুঃস্বপ্ন। তারপর তুমি বুহাইরার কাছে গিয়েছিলে, বুহাইরা বলেছিলে, কি বলেছিল, যে ওটা দুঃস্বপ্ন নয়, তোমাদের বংশে একজন নবী আসবে এবং তুমি হবে তার খলিফা। বলেছিল এ কথা। বলে তাহলে আপনি জানলেন কি করে? সে তো আমার ব্যাপার, আমি জানি। আর ওই গণকের কাছে জিজ্ঞেস করলাম, বুহাইরার কাছে জিজ্ঞেস করলাম, আপনি জানলেন কি করে? বলে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এটা জানিয়ে দিয়ে দিয়েছে। তখন উনি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিয়ে কলেমা স্বীকার করেন। তাহলে উনি যে সর্বপ্রধান খলিফা হবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার পরে উনি যে খলিফা হবে, নবুয়াত বই প্রকাশের আগে উনি জেনেছেন, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষী দিচ্ছেন। আসুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিসে বড়? বলা হয়েছে ওনার যত ধনসম্পত্তি ছিল প্রায় ৮০,০০০ দিনার, সবকিছু উনি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিয়েছেন। ৮০,০০০ দিনার। মক্কা শহরে একজন ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিয়েছে। এমন একদিন এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, একটা পোশাক আছে, সেই পোশাকটা ধুয়ে দিয়ে আর একটা পরব, সেই পোশাকের দ্বিতীয় পোশাক আর নেই। পোশাকটা এত পরিমাণ ছিঁড়ে গেছে যে আর পোশাক নেই পরার মতন, সুস্থ নেই, যেগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে গেছে। তাই খেজুরির কাঁটা এনে আর খেজুরির পাতা এনে এই কাঁটার মাথায় ছিদ্র করে আর ওই পোশাক আস্তে আস্তে ছিদ্র করে আর ওই পাতা দিয়ে বেঁধে দিয়ে দিচ্ছে যে রসুলের কাছে যেতে হবে। দিয়ে উনি আল্লাহ রসুলের কাছে যাচ্ছেন। ঠিক সেই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসলো আর হাজার হাজার ফেরেশতা আসলো, সবার পোশাক ছেঁড়া, সবার পোশাক ওই খেজুর পাতা দিয়ে সেলাই করা। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ব্যাপারটা কি? আজ তোমাদের এই পোশাক কেন? জান্নাতি পোশাক কোথায় গেল তোমাদের? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাই ওয়াল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ৮০,০০০ দিনার সমস্ত ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়ে দিয়েছে। শুধু তাই না, তিনি ১০ জন সাতজন মুসলিমকে, যারা অন্য ব্যক্তির কাছে বিক্রি হয়েছিল, সেই ৭ জন ব্যক্তিকে তখন দাস কেনা বেচা হতো। সেই কেনা বেচার কারণে তারা ইসলাম গ্রহণ করেছে বলে তাদের মনিবরা তাদের উপরে জুলুম অত্যাচার চাপাত। এমনকি মরুভূমির বুকে হাত পায়ে দড়ি বেঁধে পাথর বুকের উপরে চাপিয়ে দিয়ে রাখত যে তুমি বলো, তুমি ইসলামকে ভুলে যাও, কালেমা ভুলে যাও। কখনো কখনো কোনো কোনো ব্যক্তিকে কি হয়েছে, পায়ে দড়ি দিয়ে উঠির গলায় বেঁধে দেওয়া হয়েছে। ওই মরুভূমির ওই বালির উপর তারা টেনে টেনে নিয়ে যাওয়া হয়, আর যেখানে বসে বুঝতে পারবে না। মক্কা শহরের গরম এখানে বোঝা যাবে না, মক্কা শহরের বালি গরম এখানে বোঝা যাবে না। যারা সেখানে গিয়েছে গরমের সময় দুপুরবেলা, তারা বুঝতে পারবে। এই জুলুম অত্যাচার থেকে তাদেরকে ১০ গুণ, আবু বকর তার ধন সম্পত্তি থেকে তাদেরকে ১০ গুণ দিয়ে দাও। তুমি যে টাকাতে কিনেছো তার 10 গুণ তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি ওকে আজাদ করে দিয়ে দাও, ও ইসলামের উপর দান করে দিয়ে দিচ্ছে। তার মধ্যে যেমন বেলাল রাদিয়াল্লাহু একজন ছিল, যে বেলাল রাদিয়াল্লাহুকে বুকের উপরে বড় পাথর চাপিয়ে দিয়ে বলো, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভুলে যাও,
আল্লাহর নাম ভুলে যাও, নতুবা তোমাকে এইভাবে মেরে দেওয়া হবে। বলছে না, আমি বলতে পারবো না। 10 গুণ টাকা দিয়ে বেলাল আল্লাহ তাআলাকে উনি মুক্তি করে দিয়ে আজাদ করে দিয়ে দিলেন, যাও তোমাকে আজাদ করে দিয়ে এলাম। জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বললাম 60 জন ব্যক্তি সাহাবা, তাদেরকে 10 গুণ টাকা দিয়ে আজাদ করে দিয়ে দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে। আজকের ভিখারি হয়ে গেছে, একটা পোশাক নেই যে পোশাকটা পরবে। তাই বাড়ি বসে বসে এই খেজুরির কাঁটা আর খেজুরির পাতা এনে মাজায় ছিদ্র করে ওই পাতা দিয়ে সেলাই করছে। তাই আল্লাহ পাক আমাকে হুকুম দিতে, এই জিবরাইল, এই আবু বকরের সম্মানার্থে যত আসমানি ফেরেশতা আছে সমস্ত দাও গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম জানাও, এবং আবু বকর তখন যেভাবে পোশাক পরে আছে, যে পোশাক যেভাবে ছেঁড়া, যতটা তাবলি দেওয়া, যতটা জায়গা ছিদ্র করা, সেই পোশাক সেইভাবে বসে তোমরা রাসূলের কাছে গিয়ে সালাম মুছে দাও যে আবু বকরের উপরে সালাম, আবু বকরের উপরে সালাম, আবু বকরের উপরে সালাম। ইয়া রাসূলুল্লাহ বললাম, এই হলো আবু বকর সিদ্দিক। ঠিক সেই মুহূর্তে ইত্তেবসাদ আবু বকর রাদিয়াল্লাহু সেখানে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক তোমাকে সালাম পৌঁছে, তুমি এমন কি ভালো কাজ করেছো? উনি কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আমাকে সালাম পৌঁছে দিয়েছে, এর থেকে বড় সৌভাগ্য আমার কিছু নেই। আমি আমার ধন সম্পত্তি, আমার জীবন, আমার মালামাল সব ইসলামের সাথে দান করে দিয়ে দিছি, তারপরেও আল্লাহ পাক যে আমাকে সালাম পৌঁছে দিয়েছে আমার রসুলের মাধ্যম দিয়ে, এবং সমস্ত সাহাবাদের সামনে, এবং সমস্ত ফেরেশতাদের মাধ্যম দিয়ে, এবং ফেরেশতাদের আমার এই পোশাক যে পরে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা যে আজকের মদিনা শহরে পৌঁছে গেছে আমার সম্মানার্থে, এ আল্লাহ, আমি বড় সৌভাগ্য, বড় ভাগ্যবান আমি আবু বকর। তাহলে আবু বকর কিসে বড়? অন্তরের দিক দিয়ে বড়। আসুন, তিরমিজি শরীফে একটা হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের মধ্যে সবথেকে দয়াবান ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যেখানে ইসলামের দাওয়াত নিয়ে গেছি সবাই গড়িমসি করেছে। কেউ বলছে এটা বুঝে দেখি, কেউ বললে চিন্তা ভাবনা করি, কেউ বললে আমাকে একটু সময় দেন, কেউ পরীক্ষা করতে চাচ্ছে, কেউ অবিশ্বাস করেছে, কেউ বলছে আপনি নবী, তার প্রমাণটা কি? আপনার সাথে ফেরেশতা আসেনি কেন? কজন ফেরেশতা এসছে? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো প্রশ্ন করিনি। আমি নবুয়াতের কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত বাড়িয়ে দিতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন, ইসলামের ভিতরে দাখিল করে নিয়ে নেন। একমাত্র ব্যতিক্রম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে কোনো বিনা দ্বিধায়, বিনা কারণে কোনো প্রশ্ন না করে আমার কাছে বায়াত গ্রহণ করেছে। তিরমিজি শরীফে হাদিস এটা। এক সময় কোনো এক লড়াইয়ের ময়দানে লড়াইতে যাওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, দেখো এই লড়াইতে কে কি দান করবে? বিরাট খরচ, সবাই দান করো। সেই টাকা নিয়ে সৈন্য সামন্তের রসদ কেনা হবে, তলোয়ার কেনা হবে, বা শিরস্থান কেনা হবে। সবাই সহযোগিতা করলো। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলল, আমি আমার ধন সম্পদে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা পোঁটলাই করে, তখন আর খুব বেশি কিছু নেই, যা আছে সব এনে গুছিয়ে 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 আল্লাহ রাসূলের কাছে রাখলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, এতে কি আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ধন সম্পত্তি যা আছে, আমার দেয়ালে একটা পেরেক পর্যন্ত রাস্তাও আমি তুলে এনেছি, যে ইসলামের সাথে যদি কাজে লাগে। আমার বাড়ি আর পোশাক আশাক আমি কিছু রেখে দেইনি, আমি একসাথে খোরাক পর্যন্ত রেখে দেইনি, ইসলামের সাথে সব দান করে দিয়ে দিয়েছি। বলে, তাহলে তোমার সংসার চলবে কি করে? তোমার সংসারে কি রেখে দিয়েছো? ঘরে কি রেখে দিয়েছো? তোমার তো স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। বলছে, আমি আল্লাহ রসুলকে রেখে দিয়েছি, আল্লাহকে আর আল্লাহ রসুলকে আমার ঘরে রেখে দিয়েছি, আর ইসলামের জন্য ইমাম সব উৎসর্গ করে দিয়ে দিয়েছি। এটা তিরমিজি শরীফের হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো পৃথিবীতে যত জিন আছে
আরো যত ইনসান আছে, মানুষ আছে, যারা ঈমান এনেছে, কলেমা স্বীকার করেছে, মুসলিম হয়েছে, সমস্ত জিন আর ইনসানের ঈমান যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকর সিদ্দিক যদি ঈমান এক পাল্লা রাখা হয়, তা আবু বকর সিদ্দিক ঈমান সব থেকে বেশি ভারী হয়ে যাবে। শুধু এই নয়, যখন মসজিদুন নববী তৈরি করা হবে বা মসজিদুন নববী বড় করা হবে, তখন যারা মদিনা শরীফ গিয়ে তারা দেখবে একটা জানালা আবু বকর সিদ্দিক করে দিয়েছিলেন, বলছেন এই জানালাটা তোমরা কোনো সময় ভাঙতে পারবে না, এটা অবশ্যই থাকবে। এই জানালাটা আজও বিদ্যমান, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বয়সের জন্যই বড় নয়, ঈমানের জন্য বড়, ত্যাগের জন্য বড়, সর্বদিক দিয়ে বড়। এখন আমাদের দেশে বহু আলেম ওলামারা এই কথা বলতে থাকে যে আল্লাহ তাআলাকে প্রাধান্য খুব বেশি দিতে থাকে। হ্যাঁ, উনি আল্লাহ তাআলা তো ইতরাজ, বংশধর, এটা তো কোনো সন্দেহ নেই। যেমন আমি যদি বলি আমার সন্তান আছে 5টা, কিন্তু আমি বলে দেবো আমার যত মুরিদ আছে এর মধ্যে সেই অমুক ব্যক্তি সব থেকে ভালো মুরিদ, তাহলে কি আমার সন্তান? এটা তো আমার সন্তান, আমি মুরিদদের থেকে কথা বলে যাচ্ছি। এরা তো ইতরাত, এরা নামে তো দরুদ না পড়লে নামাজই হবে না। এরা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওতপ্রোতভাবে জড়িত, তা আল্লাহ রসুল থেকে তাদেরকে আলাদা করা যাচ্ছে না। তাই বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম থেকে আমার এই শেষ নবী পর্যন্ত যত ব্যক্তি আছে, যত নবী এসেছে, তারপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আজকের আমাদের তরিকায় মুজাদ্দিদিয়া এসেছে বা নকশবন্দিয়া এসেছে। এখন আমি আগের একটা ইউটিউব দিয়েছিলাম যে আমাদের এই মোজাদের তরিকায় একদিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিসবত এসেছে, আর একদিক থেকে আলী রাদিয়াল্লাহু দুজন নিসবত এসেছে। যেহেতু রমজান মাস সময় অনেক লেগে যাবে বলে আজ আলোচনা রাখছি না, যদি আল্লাহ পাক কোনদিন তৌফিক দেয় এই সম্পর্কে এই বিস্তারিতভাবে আরও বেশি কিছু আলোচনা করে দিয়ে দেব। আলী রাদিয়াল্লাহু বলছেন যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছেন, তখন ওমর রাদিয়াল্লাহু বলেছিলেন যে কি, যে আমি এই জমিনের বুকে আবু বকর থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আর কাউকে দেখিনি, তাই আপনি হাত বাড়িয়ে দেন, আমি আপনার কাছে বায়াত হয়ে যাচ্ছি। এটা স্বীকৃতির বায়াত। তারপর আলী রাদিয়াল্লাহু একই পদ্ধতি। আলী রাদিয়াল্লাহু বলছেন, হে আবু বকর রাদিয়াল্লাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজে সর্বদা আপনাকেই আগে রাখতেন। কাকে রাখতেন? আপনাকে আগে। তার উপস্থিতিতে আপনাকে ইমাম বানিয়ে, উনি তখন জীবিত রয়েছে, আপনাকে ইমাম বানিয়ে নামাজ পড়েছে, উনি আপনার পিছনে নামাজ পড়েছেন, উনি আপনার ইক্তেদা করেছেন। আমরা দুনিয়ার সকল কাজে আপনাকে সামনে রাখতে, আপনি হাত বাড়িয়ে দেন, আমি আপনার কাছে বাদ করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শরীর অসুস্থ হলো, ঠিক সেই সময় উনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, দেখো আবু বকরকে ডাক করো, মসজিদের নামাজ পড়াতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমার আব্বা তো এমনি দুর্বল মতন মানুষ, যদি আপনি তাকে বলেন নামাজ পড়াতে আর আপনার জায়গায় উনি দাঁড়ায় আর উনি কেঁদে ভাসিয়ে দেবেন, উনি নামাজ পড়াতে পারবেন না।
তা আপনি বরঞ্চ ওমর রাদিয়াল্লাহু বলবো, অন্য কাউকে বলবো। উনি বললেন, না, আবু বকরকেই ডাক করাও। দেখে বলেন, আবু বকর তুমি যাও, নামাজে দাঁড়িয়ে যাও। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে না বলে অন্য কাউকে বললে ভালো হতো। আল্লাহ রাসূল বলছেন, না, তুমি উপযুক্ত ব্যক্তি, যাও, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আমি অসুস্থ। হুজুর শেষ সময় ওনার তখন মাঝে মাঝে কি করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি শুরু করলেন। ইমামতি শুরু করলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবাকে ডাকলেন, যে দেখো, আমাকে নিয়ে চলো, আমি মনে হচ্ছে নামাজে যেতে পারি। আমাকে দুই বাহু দুজন ধরে আস্তে ওই ইমামতি নামাজে নিয়ে যাও। নামাজে নিয়ে গেল। যে দুজনা নিয়ে গেল, তখন দেখলো সামনে পিছনে তো অনেক কাতার, আর ওরা তো সামনে রয়েছে। তাহলে হুজুরকে পিছনে না খারাপ, এটা তো কেমন লাগতেছে। কেউ তো জানে না এই ঘটনা এখনো কোনো ঘটেনি, এই সর্বপ্রথম ঘটছে। তো যাই হবে, সামনে নিয়ে যাও, হুজুরকে পিছনে রাখা যাবে না। তা মুসল্লি যারা দাঁড়িয়ে আছে, দুই হাত দিয়ে সরিয়ে দিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে আগে যেতে হবে। তাহলে মুসল্লিদের সরিয়ে দেওয়া যায়, নামাজ হবে তো? বল, প্রসঙ্গ পরে আসে। এখন একের পর এক মুসল্লিদের সরিয়ে দিয়ে কাতার সামনের দিকে নিয়ে দেওয়া হচ্ছে। যাদের সরিয়ে দিয়েছে তারা দেখছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুয়েছিলেন অসুস্থ বলে, তো উনি এসেছেন। তাহলে আমরা আপনাকে জানিয়ে দিয়ে যে আল্লাহ রাসূল এসে গেছে, এটা আমাদের খুশির খবর। তো কি করা হলো, তাকবীরে তাহরিমা তো বাঁধা আছে। মশলাই বলছে, একটা হাত যদি সরে যায় 3 তাসবিহ বরাবর, তালি নামাজ বাতিল হয়ে যাবে। তাই বলেছে তো, তাই বলেছে তো। কিন্তু ওনারা কি করতো, তখন ওনারা এই ডান হাতটা নিয়ে বাম হাতের উপরে বাড়ি মারতে লাগলো, একটা সিগন্যাল দেওয়া। এই সিগন্যাল দেওয়া একজন দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে আর দুই একজন চেয়ে দেখলে যে রাসূলুল্লাহ আসছে, সবাই সিগন্যাল দিচ্ছে এবং জায়গাটা সরে যাচ্ছে হুজুরকে আগে দেওয়ার জন্য। নামাজ হবে তো? দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু নামাজে তন্ময় হয়ে আছেন। সবাই যখন এইভাবে দিচ্ছে, তখন উনিও ঘাড় ঘুরিয়ে দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এই জন্য তালু দিচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছিয়ে আসতে চাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু ইশারা করে বললেন, না, তুমি দাঁড়িয়ে যাও, আমি তোমার পিছনে দাঁড়িয়ে যাচ্ছি। নামাজ বাতিল হয়নি, বরঞ্চ ওটাই সঠিক নিয়ম। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে আলাদা না। আপনি তো নামাজের মধ্যে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ, যদি এ কথা না বলেন ওয়ালা আলি মুহাম্মদ, আপনার জীবনেও নামাজ কবুল হবে না। তাহলে নামাজ শুধু আল্লাহ পাকের জন্য না, আল্লাহ রসুল এবং তা ওনার পরিবারের জন্যেও নামাজ। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থার মাধ্যম দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি দিয়েছেন, আল্লাহ তাআলা বললেন যে হুজুর পর্দা নেওয়ার আগে আপনাকে ইমামতির দায়িত্ব দিয়ে গেছেন, আপনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আপনি হাত বাড়িয়ে দেন, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করে নিয়েছি, আমাকে বায়াত করে দেন। এইভাবে সমস্ত সাহাবারা বায়াত গ্রহণ করলো। কিছু কিছু ব্যক্তি করলো না, অবশ্য তার সে থাকবে, মুনাফিক তার থাকবেই তো একদল। তা সর্বাঙ্গীনভাবে সর্বশ্রেষ্ঠ দিক দিয়ে দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক সর্বশ্রেষ্ঠ দিক থেকে, ত্যাগের দিক দিয়ে উনি শ্রেষ্ঠ, অন্তরের দিক দিয়ে শ্রেষ্ঠ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রিক্সা থেকে তাও শ্রেষ্ঠ। খেয়াল করুন, যখন মদিনায় যাওয়ার সময় সেই যে গুহায়, সেটা বোধহয় শহর গুহা, সেই গুহায় আত্মগোপন করলেন, মাথার পাগড়ি খুলে পিরান ছেড়ে অনেকগুলো চালা থাকলো সেখানে, আস্তে আস্তে সেই ছিঁড়ে ছিঁড়ে সেই চালাগুলো বুঝিয়ে দিতে লাগলেন। দিয়ে সর্বশেষ দেখলেন এখনো একটা চালা আছে,
বিষাক্ত সাপের চালা বলে উনি কি করলেন, ওনার পা মোবারকের বুড়ি আঙুল দিয়ে সেই চালার মুখটা আটকে দিয়ে পাটা চেপে রেখে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, এত পা ঢেকে এসেছেন, কষ্ট করেছেন, আপনি আমার ডান পাশায় মাথা রেখে একটু বিশ্রাম করুন। হুজুর বলছেন, আবু বকর তুমিও তো অসুস্থ, তুমিও তো আমার সঙ্গে হেঁটেছো, তুমিও তো পরিশ্রম করছো। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জীবনের থেকে সব, আপনি যদি বিশ্রাম করেন আমি শান্তি পাবো। আমি আবু বকর আমার জীবনের দিকে পরোয়া করি না, আপনি বিশ্রাম করেন। ডান পাশার উপরে মাথা রেখে রাসূলুল্লাহ কিছু বিশ্রাম করলেন, চোখটা বুজিয়ে থাকলেন। কাশ এলহাম বা ওহির ওপরে নির্ভর করে এখন দেখা যাচ্ছে সেই বিষাক্ত সেই চালার ভিতরে একটা বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিক পায়ে দংশন করছে, বারবার কামড়াচ্ছে, সবল পাচ্ছে, বিষের ক্রিয়া, শরীর যন্ত্রণা হচ্ছে, পায়ে যন্ত্রণা হচ্ছে, কিন্তু পা বার করতে পারছে না। বুঝতে পারছে কিছু একটা কামড়াচ্ছে, হয় সাপ হোক কি কোনো বিষাক্ত জিনিস হোক, যার কামড়ে থাকার সঙ্গে সঙ্গে আমার পায়ে যন্ত্রণা হচ্ছে এবং সেখান থেকে সমস্ত শরীর যন্ত্রণা হচ্ছে। চিন্তা করতেন, যদি আমি পাটা সরিয়ে নিই আর ও যদি সে আল্লাহ রসুলকে কামড়ায়, আবু বকর বেঁচে থাকতে এ কাজ হতে পারবে না। যতক্ষণ আমি বেঁচে আছি, আমার জীবন আছে, আমি এ কাজ হতে দেবো না। শেষকালে যখন বিষের ক্রিয়া আরো বেশি উঠলো, যন্ত্রণা হতে লাগলো, তখন ওনার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে পড়ে, ওনার চেতনা ফিরে আসলো। আবু বকর, কি ব্যাপার, কাঁদছো কেন, চোখ দিয়ে পানি ঝরছে কেন? উঠে বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এই চালাটায় আমি পা দিয়ে রেখে দিয়েছি, তখন বোধহয় কোনো একটা বিষাক্ত জন্তু আছে, সে আমাকে কামড়াচ্ছে বলে সে বিষের ক্রিয়া আমার যন্ত্রণাতে সমস্ত শরীর হচ্ছে। পাটা বার করে নাও, পাটা বার করে নাও। নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল একটা সাপ বাইরে আসলো, থুতু মোবারক নিয়ে আবু বকর তখন পায়ে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। কিসের জন্য? লালা মোবারকে। তাহলে এত বড় ত্যাগ স্বীকার করেছে যিনি, নিজের ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে সেই রাতের অন্ধকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই মদিনায় চলে গেলেন। বাড়ি কিছুই রেখে যায়নি। সাহাবাদের বললেন, আল্লাহ রাসূল, এ আমার সাহাবারা, মক্কার মানুষ যেভাবে জুলুম অত্যাচার করছে, তোমরা লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে মদিনায় যাও বা অন্য দেশের দিকে চলে যাও। সবাই চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না। বলছে, না, তোমার যেতে হওয়ার দরকার। আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না। বলছে, না, তুমি যেও না, তোমার সঙ্গে আমি যাব। বলছে, আমার সঙ্গে যাবেন? বলছে, হ্যাঁ। কবে যাবেন? বলে, এখন তার চেয়ে বলতে পারবো না। কি করেছে আবু বকর সিদ্দিক? তার সমস্ত ধন সম্পত্তি যা মালামালাটা সব বেচা কেনা করেছে, করে একটা বড় পোঁটলা বেঁধেছে। আমরা যেরকম বালিশ করে রেখে দেয়, পোঁটলা বেঁধে সেই টাইটি মাথাতে শুয়ে ঘুমায়। সেই সময় মক্কা শহরে এত জুলুম অত্যাচার হতো যে সাহাবাদের একটা সংকেত ছিল যে দরজায় যদি 3 বার বাড়ি মারা হয় তাহলে মনে করতে অমুক ব্যক্তি এসছে, আমাদের সাহাবাদের মধ্যে কেউ এসেছে। 2 বার মারা হয় তা বলে নবী এসেছে, ইশারা ইঙ্গিত ছিল। আবু বকর সিদ্দিক বাড়ি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি ওইটা ঘাড়ে করে নিয়ে চলে আসলেন। দরজা খুলতে বলি, চলো। বলছে, কি ব্যাপার? আমি 2 বার দরজা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি বলে চলুন, কি ব্যাপার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন যে আমাকে আপনার সঙ্গে যেতে হবে হিজরতে, আমি সেদিন আমার সমস্ত ধন সম্পত্তি সব বিক্রি করে দিয়ে দিচ্ছি, সমস্ত টাকা পয়সা এই পোঁটলায় রেখে দিয়ে দিচ্ছি। আর এই পোঁটলা মাথায় দিয়ে আমি শুয়ে থাকি যে আমার রাসূল এসে যেন একটা সেকেন্ড দেরি না হয়। তাই আপনি যখন বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমি সংকেত পেলাম যে আল্লাহ রাসূল এসেছে, আমি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে এসেছি। তা বলছে, তাহলে তোমার বাড়ি সবাইকে বুঝিয়ে দিয়ে দাও, জমি জায়গা বা ব্যবসা বাণিজ্য বা কি হবে না হবে। বলছে, ওসব কিছু দেখতে আমি অনেক আগে বলে দিয়েছি, আমি আপনার জীবনের জন্য তৈরি হয়ে আছে, আপনি চলুন। এই ত্যাগ, এই শিকারের কারণে আবু বকর সিদ্দিক সর্বশ্রেষ্ঠ। যে রাসূল বলছেন যে আবু বকর, তোমাদের কাছে অন্য কোনো ধন সম্পত্তি মালামালের যদি বড় না, অন্তরের জন্য বড়, অন্তর কলবের জন্য বড়। সেই কল্প সম্পর্কে আজ আমরা উদাসীন হয়ে গেছি।
আল্লাহ লাখ শুকরিয়া যে কলবের ইসলাহ নফসের ইসলাহ করার জন্যে আজকের আমরা কঠোর সাধ্য সাধনা করছি তরিকায় মোজাদ্দেদিয়া থেকে পূর্ব কাটালে মোজাদ্দেদ দরবার শরীফের আমার সমস্ত মুরিদ মোতাকে সবাই মিলে আমরা চেষ্টা করছি যে আমরা আর বেশি পরিমাণে আত্মসমর্পণ করে ভালো হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে রমজান শরীফের প্রথম শুরুতে আল্লাহ পাক আমাদের কবুল করে নেক, যেন আমরা আরও বেশি পরিমাণে আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।